15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। আমরা একটি রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, জনগণের আস্থা, জনগণের ভালোবাসা। ব্যবসায়ীদের যেরকম একটি পুঁজি থাকে, যে ঠিক আছে কারো 10,000, 20,000, 50,000, 1 লাখ, 10 লাখ টাকা পুঁজি থাকে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মীর পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, আস্থা, অন্য কিছু না। আপনি যদি বিশ্বাস করুন, আপনি যদি আজকে পুঁজি হিসাবে অন্য কিছুকে মনে করে থাকেন, আজ নাহলে কাল নাহলে পরশু কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনার একমাত্র পুঁজি হতে হবে, রাজনীতির পুঁজি হতে হবে, রাজনীতির ক্যাপিটাল হতে হবে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা। এটি যেদিন আপনি হারিয়ে ফেলবেন অথবা আপনি অন্য কিছুতে মনোনিবেশ করবেন, আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আজ নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সকল বৃন্দ, দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। 15 বছর জোর করে ক্ষমতায় তারা টিকেছিল, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে নিয়েছে, নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে, গড়ে তারা তুলেছে। কিছু আছে? আর কোনো কিছু ধরে রাখতে পারছে? পারছে না তারা। মানুষের বিশ্বাস তো নেই। কাজেই সহকর্মীবৃন্দ, আমার সহকর্মী হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের নেতা হিসেবে প্রত্যেককে আমি নির্দেশনা দিব, দয়া করে জনগণের আস্থা, এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি। এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত, দয়া করে সেই কাজগুলো করেন। এই আস্থা নষ্ট হতে পারে এমন যেই কাজগুলো আছে, দয়া করে সেগুলোকে বিরত থাকেন সেগুলোতে, এবং অন্যকে উৎসাহিত করেন, আপনার অন্য সহকর্মীকে উৎসাহিত করেন সেগুলো থেকে বিরত থাকতে। কারণ আমাদের সবচেয়ে বড়, আমরা তো বলেই থাকি শহীদ জিয়ার যেই কথাটি, আমরা তো বক্তৃতা বিবৃতিতে বলেই থাকি যে আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, বলি না আমরা? আপনারাও বলেন, প্রত্যেকটা মানুষ এখানে বক্তৃতা বিবৃতিতে বলেছেন বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে এটি জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের বড় পুঁজি। আসুন আমরা দেশকে পুনর্গঠনের জন্য যেভাবে 31 দফাকে পৌঁছে দিব মানুষের দ্বারে দ্বারে, আসুন আজকের এই কর্মশালায় আমাদের আরেকটি প্রতিজ্ঞা হোক, আরেকটি শপথ হোক যে আগামী দিনে দেশকে পুনর্গঠনের জন্য আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য, এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আমি, আপনি, আমরা সকলে মিলে, আজ যারা এই ঘরে আছেন তারা তো অবশ্যই, যারা এই ঘরে নেই, লক্ষ লক্ষ নেতাকর্মী যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, প্রত্যেকের অবস্থান থেকে আমরা চেষ্টা করব জনগণের যে প্রত্যাশিত ভূমিকা আমাদের কাছে, সেই ভূমিকা যাতে আমরা রাখতে পারি। আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলনে যাতে কোনোভাবেই জনগণের আস্থাকে আঘাত না করে, আমরা সেই ব্যাপারে সচেতন থাকব, সেই ব্যাপারে সচেষ্ট থাকব, এবং একই সাথে আমরা চেষ্টা করব আমাদের উপরে যেই দায়িত্ব আমাদের উপরে দল দিয়েছে, মনিটর কেন করতে হবে? আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কেন আপনাকে বিশ্বাস করতে পারবো না? আপনার সেই দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব পালন করবেন, এই বিশ্বাস আমি আপনার উপরে রাখতে চাই। সহকর্মীবৃন্দ, এই হচ্ছে আজকে আপনাদের উভয় বিভাগ, বরিশাল এবং রংপুর বিভাগের আমার যে সহকর্মী, তাদের প্রতি আমার নির্দেশনা নেতা হিসেবে, আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ, যে এই কথাগুলো আমি বলেছি, দয়া করে এই কথাগুলো মনে রাখবেন। আসুন, আমরা কথা বলেছি সারাদিন, এখন কাজের পালা, কাজ করার পালা। দেশকে গড়তে হবে, সেই দেশকে গড়তে হলে আমাদের সকলকে কাজে নামতে হবে। সেই কাজে নামতে হলে আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, এবং সেই প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। সেই প্রস্তুতির মূল এজেন্ডা, মূল প্রথম শর্ত, কন্ডিশন হচ্ছে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা। পরিশেষে এতটুকুই বলবো, জনগণের সঙ্গে থাকুন সহকর্মীবৃন্দ, জনগণকে আস্থায় রাখুন, জনগণের আস্থায় থাকুন, আপনারা সকলে জনগণের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।